ক্লাস 10 তোমাদের বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধটা হচ্ছিল। পড়া আমাদের মোটামুটিভাবে দুটো পাঠ হয়েছে। আমরা আজকে তৃতীয় দিন পড়ছি রাজশেখর বসুর লেখা বাংলা ভাষার বিজ্ঞান। এই প্রবন্ধটা তোমাদের কাছে, ছাত্রছাত্রীদের কাছে একটু কঠিনই ঠেকে। একটু মন দিয়ে শুনবে, আর তাহলেই সোজা লাগবে। দেখো, পড়ানো শুরুর আগে বলি, তোমরা যারা এই ভিডিওগুলো পেয়ে উপকৃত হচ্ছ, এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা পাবে আগে, এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, তাহলে বন্ধুরাও উপকৃত হবে। আচ্ছা, 120 পাতা দেখো, আমরা সরাসরি পড়াতে যাই। পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। রাজশেখর বসু বলছেন কি, যে পাশ্চাত্য দেশে বৈজ্ঞানিক আলোচনা এমনভাবে হয়, কিন্তু সেই তুলনায় আমাদের দেশে মানুষের, সাধারণ মানুষদের বৈজ্ঞানিক জ্ঞান কম। প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলেও কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন। তোমাদের এই সন্দর্ভ কথাটার অর্থ তোমরা জানো। সন্দর্ভ কথার অর্থ কি? বৈজ্ঞানিক গবেষণা বা প্রবন্ধ, থিসিস, এইগুলো সম্বন্ধে আলোচনা, মানে বৈজ্ঞানিক বিষয়ে যে কোনো আলোচনাকে আমরা বলবো বৈজ্ঞানিক সন্দর্ভ। তা বলছি, যদি প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকে, তাহলে বৈজ্ঞানিক সন্দর্ভ তোমরা বুঝতে পারবে না, বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন হবে। ইউরোপ আর আমেরিকা, ওইখানে পাশ্চাত্য দেশ, ওইখানের মানুষরা কিন্তু বিজ্ঞান নিয়ে প্রচণ্ড বেশি সচেতন, এবং ওইখানে যদি কোনো পপুলার সায়েন্স লেখা হয়, তাহলে সেটা খুব লেখাটা সহজ। কারণ কি, তাদের বিজ্ঞান সম্বন্ধে একটা মোটামুটি ধারণা আছে, তাই সেটা তারা সহজেই বুঝতে পারে। কিন্তু আমাদের দেশে বর্তমান অবস্থা, মানে লেখক যেই সময়ে দাঁড়িয়ে বৈজ্ঞানিক আলোচনা করছে, সেই সময়ে দাঁড়িয়ে আমাদের দেশের বর্তমান অবস্থা তেমন নয়। মানে সেই সময়ে জনসাধারণের মধ্যে বিজ্ঞান নিয়ে অতটা সচেতনতা ছিল না। বয়স্কদের জন্য যা লেখা হয়, তাও কিন্তু প্রাথমিক বিজ্ঞানের মতো গোড়া থেকে না যদি লেখা হয়, তাহলে তারাও বুঝতে পারবে না। তাহলে বয়স্ক মানুষরাও যে বুঝতে পারবে সহজে, তা কিন্তু নয়। বয়স্ক মানুষদের কাছেও বেশ কিছু জিনিস এমনভাবে অজানা থেকে গেছে, যে প্রাথমিকভাবে যদি না লেখা শুরু হয়, তাহলে তারাও সেই লেখাটা বুঝতে পারবে না। জনসাধারণের জন্য যারা বাংলায় বিজ্ঞান লেখে, তারা এ বিষয়ে অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না। এমন অনেক বিখ্যাত পণ্ডিত ব্যক্তি আছেন, যাদের জ্ঞান অনেক, কিন্তু জনসাধারণের নজর রাখে না বা জনসাধারণের খবর রাখে না, তারা তাদের মতো করে লিখে যায়। সেই ক্ষেত্রে কিন্তু লেখাটা জনপ্রিয় হয় না। কারণ জানতে হবে, বুঝতে হবে আমাদের দেশের পরিস্থিতি, সেই সময়কার পরিস্থিতি কিন্তু বিজ্ঞান সচেতনতা ছিল না। তাই বিজ্ঞান নিয়ে লিখতে গেলে জনসাধারণের দিকটাকে ভেবে যদি লেখা না হয়, তাহলে সেই লেখা জনসাধারণ পড়তে পারবে না, বুঝতে পারবে না, তাহলে সেখানে জনপ্রিয় হবে কোথা থেকে? অবশ্য কালক্রমে এ দেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে। তবে লেখক মনে করেন যে সময় যেতে যেতে যখন বিজ্ঞান নিয়ে মানুষ সচেতন হবে এবং বিজ্ঞান নিয়ে মানুষের ভীতি দূর হয়ে যাবে, আস্তে আস্তে এই সমস্ত অসুবিধাগুলোও দূর হবে। তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। তাহলে তখন বৈজ্ঞানিক রচনা সুসাধ্য হবে কখন? এখানে যদি একটা প্রশ্ন দেয় তোমাদের, কখন বৈজ্ঞানিক রচনা সুসাধ্য হবে? না, যখন মানুষ বিজ্ঞান শিক্ষার সচেতন হবে এবং তাদের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটবে, তখন এই লেখাটা খুব সহজ হবে এবং বৈজ্ঞানিক রচনা করাটাও সুসাধ্য হবে। বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক, তা অনেক লেখক এখনও আয়ত্ত করতে পারেননি। অনেক স্থলে তাদের ভাষা আড়ষ্ট এবং ইংরাজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। দেখো, এখানে বলছে যে বিজ্ঞান আলোচনার জন্য একটা রচনা পদ্ধতি আবশ্যক। কি রচনা পদ্ধতি? যে রচনা পদ্ধতি অবলম্বন করলে সাধারণ মানুষ বিজ্ঞানটা বুঝতে পারবে, কিন্তু সেটা এখনও লেখকরা আয়ত্ত করতে পারে
পারেননি। এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। তাহলে এই দোষ থেকে মানে কোন দোষ থেকে, কোন দোষের কথা বলা হয়েছে? এই যে অনেক লেখকের কি হচ্ছে, ভাষা আড়ষ্ট, ইংরাজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ছে, এই সমস্ত দোষগুলো থেকে না মুক্ত হতে পারলে বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। অনেক লেখক মনে করেন ইংরেজি শব্দের যে অর্থ ব্যাপ্তি বা কননোটেশন, তাহলে কননোটেশন কথার অর্থ কি, এখানটা একটু মার্ক করো পেন্সিল দিয়ে। কননোটেশন কথার অর্থ কি? অর্থ ব্যাপ্তি। বাংলা প্রতিশব্দেও ঠিক তাই হওয়া চাই। বলছে ইংরেজি শব্দের যে একটা শব্দের ওপর যে অনেকগুলো অর্থ আছে, অর্থের ব্যাপ্তি আছে, বাংলার ক্ষেত্রেও কিন্তু সেটা হওয়া চাই। এই জন্য অনেক সময় তারা অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করে। যেমন দেখো এখানে লেখক বা প্রাবন্ধিক একটা উদাহরণ দিয়ে দিয়েছেন। বলছে ইংরেজি সেন্সিটিভ শব্দ, সেন্সিটিভ শব্দের অর্থ কি? সেন্সিটিভ শব্দের অর্থ আমরা কি বলি? সেন্সিটিভ মানে ব্যথাপ্রবণ, বা হচ্ছে যে সেন্সিটিভ মানে উত্তেজক, এই রকম। তাহলে সেন্সিটিভ কিন্তু বলছে নানা অর্থে চলে, যখন যেই স্থানে প্রয়োগ করতে হবে তখন সেটা সেই রকমভাবে প্রয়োগ করা উচিত। যেমন সেন্সিটিভ পারসন, সেন্সিটিভ উন্ড, প্ল্যান্ট, ব্যালেন্স, ফটোগ্রাফিক, পেপার, এই সমস্ত বিভিন্ন অর্থভেদে বিভিন্ন শব্দ প্রয়োগ করা উচিত। তার মানে অনেকগুলো অর্থ আছে যার সঙ্গে সেন্সিটিভ প্রয়োগ করা যায়, সেগুলোতে আমরা প্রয়োগ করতে পারি। যেমন দেখো অভিমানী, ব্যথাপ্রবণ, উত্তেজি, সুবেদী, সুগ্রাহী। সেন্সিটিভ পেপারের অনুবাদ স্পর্শকাতর কাগজ, অতি উৎকট। উৎকট মানে কি? শুনতে ভালো লাগছে না। তাহলে এই সেন্সিটিভ পেপারের অনুবাদ স্পর্শকাতর কাগজ যখন আমরা বলবো তখন সেটা শুনতে সুগ্রাহী হচ্ছে না, কিন্তু তবুও তাও কেউ কেউ লিখে থাকেন। তবে আমরা যদি সেন্সিটিভ পেপারের বাংলা বলি সুগ্রাহী কাগজ, তাহলে সেটা প্রপার হবে, একদম ঠিকঠাক হবে। অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন। হ্যাঁ, এইখানে প্রাবন্ধিক আরেকটা সমস্যার কথা বলেছেন। যেমন দেখো লেখকরা যখন বিজ্ঞান রচনা করছে, অনেকে কি করছে, ইংরাজিতে ভাবছে আর ইংরাজিতে ভেবে সেটা ট্রান্সলেট করছে বাংলায়। এই রকম করলে কিন্তু রচনা উৎকট হয়, রচনা কিন্তু মানুষের কাছে পৌঁছায় না, সাধারণ মানুষ সেটাকে ভালোভাবে গ্রহণ করতে পারে না। দেখো বলছে দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দ্য ব্লু প্রিন্ট স্টেজ। বলছে পরমাণু ইঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি। এই রকম যদি ইংরাজিটা ট্রান্সলেট করে বাংলায় আসি আমি, তাহলে কি হবে? এই রকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ। বাংলা ভাষায় এরকম বর্ণনা চলে না, এরকম বর্ণনা গ্রাহ্য হয় না। একটু ঘুরিয়ে লিখলে অর্থটা কি হয়ে যায়? সরল হয়ে যায়। সেখানে কি লিখতে হবে? পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনো প্রস্তুত হয়নি। When sulfur burns in air, the nitrogen does not take part in the reaction. যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই রকম মাছি মারা নকল না করে মাছি মারা নকল মানে কি বলা হচ্ছে? যে মানুষ ইংরেজিতে ভাবে এবং সে সরাসরি ট্রান্সলেট করে বাংলায় আসে, সেই বিদ্যেটাকে আমরা মাছি মারা বিদ্যে বলবো। এখানটায় দাগ দেবে মাছি মারা নকল। বলছে এই রকম মাছি মারা নকল না করে যদি সুন্দরভাবে আমরা একটু ঘুরিয়ে বলি, নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না। দেখো বলছে যে যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এত ঘুরিয়ে বললে কে বুঝতে পারবে বলো? যদি সরাসরি আমরা বলি যে নাইট্রোজেন কোনো পরিবর্তন হয় না, নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না, তখন আমাদের কিন্তু সেটা গ্রহণযোগ্য হয় এবং আমাদের মাথার মধ্যে খুব সহজেই ঢোকে যে নাইট্রোজেন কোনো অবস্থাতেই পরিবর্তন হয় না। তাহলে বিজ্ঞান পড়তে গেলে, সাধারণ মানুষের জন্য বিজ্ঞান রচনা করতে গেলে আমাদের কিন্তু যারা রচনা করবে তাদেরকে অত্যন্ত সচেতনভাবে রচনা করতে হবে, তবেই সেই সায়েন্স কিন্তু পপুলারিটি পাবে। আমরা আজ পর্যন্ত এখানে ক্লাসটা শেষ করলাম। পরের ক্লাসে আমরা বাকিটা বুঝবো।